এবার আমরা আজকের যতটা সময় ধরে ম্যাডামকে আজকের এই মঞ্চের মধ্যে পাবো রাখবো, তার মধ্যে একটা স্পেশাল পর্ব আমি রেখেছি। তুমি যদি পারমিশন দাও তাহলে সেই পর্বটা আমি করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এইবার দেখুন, যারা যারা উঠে বাড়ি চলে গেছেন বা এখন পর্যন্ত যারা ভাবছেন যে এবার উঠবো উঠবো করছি কিন্তু উঠছি না, তারা কিন্তু বাম্পার একটা মিস করে যাবেন। ওকে, পর্বটা কি? ম্যাডাম মঞ্চে থাকবেন, তোমার সিরিয়াল কে কে প্রকৃত দেখে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে এই এপিসোডটার মাধ্যমে। একদম বুদ্ধিমতী মেয়ে, একদম। এটা আমার খুব ভালো লাগে, একদম বুঝতে পারি, শুধু দেখার জন্য এসেছে না, সত্যিই দেখে। একদম। তাহলে আমার মনে হয় তুমি যদি মঞ্চে থাকো, আমি যদি একবার নিচে চলে যাই, তাহলে মনে হয় আমার কোশ্চেনগুলো নিতে খুব সুবিধা হয়। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখি। হ্যাঁ, আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? প্রথম হাত, হাত তুলুন, লজ্জার কিছু নেই। প্রশ্ন থাকলেও করতে পারেন, আমি কথা হ্যাঁ। বলবো, কথা বলতে এসেছি আপনাদের সাথে। যদি রাগ অভিযোগ কিচ্ছু থাকে বা ভালো কিছু বলারও থাকে বলতে পারেন, নির্দ্বিধায় বলুন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছাড়া বাদ বাকি সবকিছু জানতে পারেন। হাত, কাকিমা, আচ্ছা না, এদিক থেকে আর কেউ? দেখুন, এই রাতটা এইবার একটু চলে গেলে লজ্জা পেয়ে কিন্তু যাচ্ছে, এই মুখটা অফারটা এমনি পাবেন হচ্ছে। না কেউ। হ্যাঁ, পেছনে আছে, আমি যাই। একদম পেছনে একদম, আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ওকে। আচ্ছা, ওই ঠাম্মাকে কেউ একটু দাঁড় করিয়ে দাও, একটু কেউ দাঁড় করিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, একটু দাঁড় করিয়ে দাও। কোথায় ছিল? হ্যাঁ, তাহলে আমার চোখের জ্যোতি এখনো ঠিক আছে। লজ্জা পাচ্ছ কেন? এদিকে তাকাও। ও এ মা, কি ঠাম্মা? লজ্জা পাবে কেন? পারুল তো ঘরের মেয়ে। হ্যাঁ, তাই তো। বলো, তোমার নাম বলো, কি বলো আগে? আরতি মাইতি। আরতি মাইতি। আচ্ছা, তোমার প্রশ্নটা কি বলো, আমি বসে পড়ছি। বলো বলো, প্রশ্নটা বলো। তুমি আমার ঠাম্মির মতো বলো। যেটা বলো, যেটা ইচ্ছে, কিছু না বলতে পারলো একটু ভালোবাসা দিয়ে দাও, একটু আশীর্বাদ করে দাও, তাহলেই হবে। পরিণীতা পাল। পরিণীতা দেখো, একটু আশীর্বাদ করে দাও আর একটু ভালো করে যাতে আচ্ছা, একটু উনি অ্যাক্টিং মনে করতে হয় পারি। তোমার আসল নামটা জানতে চাইছে। আমার আসল নাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঈশানী চ্যাটার্জি। ওকে, খুশি? হ্যাঁ, এখানে তো পাস ঠিক পাস, আছে। এখানে পাস পাস খেলা চলছে। ও বলছে তুই বল, সে বলছে তুই বল। আচ্ছা, এদিক থেকে কেউ? এদিক থেকে খুব অল্প টাইমের জন্য কিন্তু এটা। এদিক থেকে কেউ? সামনে থেকে? ঠিক আছে, এভাবে মনে হচ্ছে বলবেন, আমি একটু আচ্ছা। প্রশ্ন করি তাহলে। ওকে, চলো। আমি কদিন আগেই বিদেশ গেছিলাম। কাকে ফিরিয়ে আনতে? রুকুকে ফিরিয়ে আনতে, মানে রুকু দিদিকে ফিরিয়ে আনতে গেছিলাম। হ্যাঁ, রুকমিনি, মানে আমার দাদার বউ, যে আমার গোপালদার বউ, তাকে ফিরিয়ে আনতে গেছিলাম। তো একটু এটা বলো তো, সেটা একটা প্রোমো গেছিল, আমি বিদেশে গেছি, পারুল বিদেশে গেছে বলে কথা। এয়ারপোর্টে মানে লাগেজ ফাগেজ নিয়ে কি সব টানাটানি হচ্ছিল, অনেক ঝুটঝামেলা হয়েছে, অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে এসে গেছে। এবং 7 সমুদ্র 13 নদী পার করে রুকু দিদিকে নিয়ে এসেছে গোপালের যেখানে বিয়ে হচ্ছিল সেই বিয়ের অনুষ্ঠানে নিয়ে এসেছে, আর সিঁদুরদান করিয়ে ছেড়েছে কিন্তু। তো এবার বলো, বিদেশ তো গেছিল, কিন্তু কোথায়, কোন জায়গায় গেছিল সেটা? এমা, আগেই হাত না তুলে বলে দিলে হবে? তাহলে তো বাকিরা সুযোগ পাচ্ছে না বলার জন্য। বলেই দিয়েছে লন্ডন। যাই হোক, এই অ্যান্সারটা অ্যাকসেপ্ট করবো কিনা জানি না, বলে দিল। একটু হাত তুললে ভালো হতো। ঠিক আছে, বুঝতে পারছি যে মানুষ দেখে। আচ্ছা, গোপালের যে বিয়ে হচ্ছিল, কার সাথে হতে যাচ্ছিল বিয়েটা? ভিডিও, উড়ে বাপরে, ছোট্ট বাচ্চাও বলছে। কখন দেখিস তুই সিরিয়াল? হ্যাঁ, পড়াশোনা করার পর দেখিস তো, তাহলেই হবে। পড়াশোনাটা করবি, তারপর দেখবি। দুপুর বেলায়? বাহ। হ্যাঁ, যাই হোক, এখানে মনে হচ্ছে বেশি প্রশ্ন কেউ করবে না, আমি প্রশ্ন করলে উত্তর এমনিই পেয়ে যাচ্ছি। যাকে, ঠিক আছে, অন্য প্রশ্ন করি। একটা খুব সহজ প্রশ্ন করছি। রায়ান, পারুল, শিরিন যেখানে পড়ে, যে ইউনিভার্সিটিতে পড়ে, তার নাম কি? একটু না, একটু এদের থেকে নেব না, এরা উত্তর আগে দিয়ে দিয়েছে। একটু ঠাম্মিদের কাছ থেকে, একটু কাকিমাদের কাছ থেকে উত্তরটা নেব। কি ইউনিভার্সিটিতে পড়ি আমি? এমা বলছে না। এতক্ষণ তো হাত তুলছিলেন, নাচ করতে হবে, গান করতে হবে, অনেক কিছু বলছিলেন, এবারে বললে হবে? বলতেন না কেন? ঠিক আছে, আমি আপনাদের হয়ে উত্তর দিয়ে দিচ্ছি। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি, তাই তো? এতবার করে দেখেছেন, কত রকমের কম্পিটিশন হয়, কত কিছু হয়। ঠিক আছে, আমার মনে হচ্ছে প্রশ্ন করলে বেশি কি উত্তর দেবে না, সবাই লজ্জা পাচ্ছে বলতে। ঠিক আছে, প্রশ্ন উত্তর আমি করবো না, তাহলে আমার একটু রাগ হয়েছে। যাক। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা ছবি আমি প্রতিবার নিই স্টেজ থেকে সবার সাথে। সেটা অনেকে যারা চলে গেছে তারা মিস করেছে। আমি নেব একটা ছবি, সবার সাথে নেব। তো আমি যদি যখন 1 2 3 বলবো, সবার হাত তোলা চায়, ঠিক আছে? আর কি বলতে হবে? পারুল, তোমাকে দমে ভালোবাসি, এটা বলতে হবে, ঠিক আছে? সবাই মিলে, ঠিক আছে? বলবে তো? ওটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে কিন্তু। এই যে এখানে এসে যশোরা কালীবাজারে এসেছি, এটা আমার স্মৃতি হয়ে থাকবে। তো বলতে হবে কিন্তু। চলে যাচ্ছে এমা, ফোন আছে তোমার কাছে? ফোনটা ভুলে গেছি।
আচ্ছা দিদি, এই মুহূর্তে তোমার কাছে একটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট আছে। আমাদের এই যে প্রিয় কমিটি দেখতেই পাচ্ছ, যশোরা কালীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, ওনাদের সম্পাদক এবং সহসম্পাদক মহাশয় যারা আছেন তারা এই মুহূর্তে মঞ্চের মধ্যে আসবেন। এবং আরো একটা তোমার জন্য আমি একদম প্রাউডলি বলতে পারি, আমাদের এই যে প্রিয় কমিটি একদম আজ প্রথম দিন, আমাদের কিন্তু আনুষ্ঠানিক পর্বের একদম প্রথম দিনে আমরা তোমাকে নিয়ে এসেছি। এই নিয়ে আসার পেছনে যেমন আমাদের দর্শকেরা তোমাকে চেয়েছে, আমাদের প্রিয় কমিটি ভেবেছেন দর্শকদের কথা, এবং বর্তমান দিনে দাঁড়িয়ে তোমরা একদম হাই টিআরপি সিরিয়াল। কিন্তু আরো একটা কথা তোমাকে আমি জানাতে চাই, সম্মানীয় অরুণ বাবু, যাকে আন্তরিকভাবে আমি আমন্ত্রণ জানাবো, মানুষটি কলকাতাতে থাকেন, কিন্তু তোমার সিরিয়াল যে টাইমে হয় উনি মাস্ট আসবেন, এসে সিরিয়াল দেখবেন। কোনো কারণে যদি মিস হয়ে গেছে না, তাহলে কিন্তু সেদিন যে কারণে মিস হবে বা যার জন্য মিস হবে, অরুণ বাবু তার কাছে তার থেকে বড় শত্রু আর কেউ নেই। সে সাংঘাতিক ব্যাপার ঘটে যায়। অরুণ বাবু, আপনি যদি একটু বলেন ব্যাপারটা কি? আমি এটা মানে শুনলাম, ঠিক শুনলাম কি? একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি সিরিয়াল দেখার নেশা আছে, এটাই হচ্ছে মেন, আর কিছু না। আর পারুলকে ভালো লাগে তার জন্য দেখেন তো? একদম। বাহ, এটাই আমার পাওনা। 100%। একদম, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। মানে এরকম মানুষ এটা লড়াই করতে পারে আমার সিরিয়াল দেখার জন্য, এর থেকে বড় আর কি হতে পারে? সত্যি খুব অসংখ্য ধন্যবাদ, আসতে পেরেছি আপনাদের কাছে। আপনারা চেয়েছেন তাই এসেছি। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলুন। ও হচ্ছে যে আমার খুব কাছের মানুষ, সহসম্পাদক, আমি সম্পাদক, ও সহসম্পাদক। আচ্ছা, ইনি কতটা বুঝিয়ে উঠতে পারছে আমি জানি না। আমরা যদি একসঙ্গে কলকাতা বেরাই, হুম, গাড়িতে ফিরছি, কোনো কারণে যদি ওই 8টায় মনে হয় হ্যাঁ সিরিয়ালটা নাকি, হ্যাঁ 8টার মধ্যে যদি কালীবাজারে পৌঁছতে পারি, তাহলে কিন্তু যতজন গাড়িতে থাকবে তাদের উপর রাগ ঝাড়বে। এই ভালোবাসাই তো চাই, এই ভালোবাসার থেকে তো বেশি আর ওর কিছু হয় টানে না। কিন্তু আমিও একটু একটু দেখি। দেখেন, একদম ব্যাস একদম। ব্যাস, একটু অভ্যাস ধরে নিন আপনিও। সবাই, হ্যাঁ এটাই তো চাই, এখানে যারা যারা বসে আছে সবাইকে, আজ যদি নাও দেখে মানে তারা আজ থেকে ঈশানীদি, দেখবে। ওই যে বলে না সৎসঙ্গে স্বর্গবাস, হ্যাঁ। এখানে কিন্তু অরুণ বাবুর সঙ্গে মানে সঙ্গ দিতে গিয়ে সবাই পারুলবাসী হয়ে গেছে। হ্যাঁ, একদম, একদম। সবাই মিলে পারুলকে ভালোবাসছে, পরিণীতা দেখছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা যখন তোমাকে এতটা ভালোবাসি, আমরা ফুলের মতো মিষ্টি শিল্পীকে পেয়েছি, যদি ফুল দিয়ে ভালোবাসা না জানি তা তো সম্ভব নয়। তাই আমাদের কমিটির তরফ থেকে আমাদের সম্পাদক মহাশয়, সহ সম্পাদক মহাশয় এবং তার সঙ্গে আচ্ছা ফুলের তোড়া দিয়ে আমাদের অরুণ বাবু, তাই তো? হ্যাঁ, অরুণ বাবু সম্মান জ্ঞাপন করছেন এই পর্বের, আমাদের প্রথম দিনের আনুষ্ঠানিক পর্বের জনপ্রিয় অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি, অর্থাৎ যাকে আপনারা চেনেন পারুলের চরিত্রে। তাকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ নয়, দীপাবলি উৎসব উপলক্ষে আমাদের অনুষ্ঠান চলছে, তাই সেই থিমে বানানো সুন্দর একটা মোমেন্টো দিয়ে আমরা তোমাকে এই মুহূর্তে সম্মান জ্ঞাপন সুন্দর, করছি। খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ। আমি কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাতে চাই। একদম, মানে ফণীভূষণ বাবু এবং অরুণ বাবু, অসংখ্য ধন্যবাদ। মানে আলাদা করে আমি সত্যি কারণ নাম নেব না, তারা খুবই ভালোবাসে, একদম। প্রত্যেকে ভালোবাসে। হ্যাঁ। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই, তারা সুযোগ করে দিয়েছে সবার এখানে আসার জন্য, এত ভালোবাসার মানুষের কাছে আসার জন্য। সবাইকে দেখতে পাচ্ছি, মানে সব সত্যি- ভালোবাসার মানুষ তুমি বলছো প্রথম থেকেই, এবং আমরাও শুনছি ভালোবাসার মানুষ, তুমি আমাদের ভালোবাসার মানুষ। কিন্তু এই ভালোবাসার এই যে দেনা পাওনাটা, ভালোবাসার এই সময়টা আমার মনে হয় আরো একটু মজবুত হয় যদি আরো একটা গান হয়। একদম, আপনারা কি নিশ্চয়ই। বলেন, আরো একটা গান হতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। হতে পারে? আরে একটু হাততালি দিয়ে বলুন হতে পারে। হ্যাঁ, একটা গান প্লিজ যদি আমাদের প্রত্যেকের জন্য হয়। আর একটা জিনিস তুমি কিন্তু দেখতেই পাচ্ছ, আমাদের এই যে দর্শকেরা যেমন রয়েছেন, আমাদের এতজন মিডিয়া পার্টনার আছে আজকের এই অনুষ্ঠানকে ক্যাপচার করছে, তারা কিন্তু সুন্দর করে আজকের এই অনুষ্ঠান, আমাদের কমিটির আয়োজন এবং তোমার আজকের এই প্রোগ্রামকেও কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। আমার মনে হয় আমাদের এই সাউন্ডে যারা আছে, লাইটে যারা আছে, স্টুডিওতে যারা আছে, ওনাদের প্রত্যেকের জন্য আমার মনে হয় একটা হাততালি হওয়া উচিত। নিশ্চয়ই। এবং স্পেশালি আমাদের ব্যান্ড, একদম একদম, যারা প্রথম থেকে এত যাদের- কষ্ট করে বাজাচ্ছেন। একদম, যাদের জন্য আমি গাইতে পাচ্ছি, মানে তাদের সাহায্যেই গাইতে পাচ্ছি আর কি। আর ক্যালকাটা মিউজিক ট্রুপের গোপীনাথ দাকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং সকলে এখানে যারা রয়েছে তাদেরকেও সত্যি অসংখ্য ধন্যবাদ এত সাহায্য করার জন্য, এত সুন্দরভাবে আমাকে হেল্প করার জন্য। নাহলে আমি সত্যি বুঝতে পারি না কখন গানটা ধরবো কখন না। তো থ্যাংক ইউ সো মাচ। আর এখানে যারা ক্যাপচার করছে এতক্ষণ ধরে, প্রথম থেকে আমি এখান থেকে ওখানে সারাক্ষণ হাঁটি, এটা আমার খুব বাজে অভ্যাস, এদিক থেকে ওই দিক, তো এত সুন্দরভাবে ক্যাপচার করছে যেটা পরেও দেখতে পারবো, আমি আমার পরিবারকেও দেখাতে পারবো, সেটার জন্য খুব ধন্যবাদ। আর ভালো লাগছে আর কি। যাই হোক, গানে ফিরি একটুখানি, যাই।